একটা মৃত ব্যক্তি কবরের মধ্যে কিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবা এক জায়গায় রাত কাটানোর জন্য তাঁবু তৈরি করেছিল। আর সেই তাঁবু যেখানে তৈরি করেছিল সেখানে একটা কবর ছিল, কিন্তু তিনি জানতেন না যে সেখানে একটা কবর রয়েছে। পরে যখন তিনি সেই তাঁবুর মধ্যে ছিলেন, রাত্রের বেলা তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন এবং এটাও বুঝতে পারলেন কবরের মধ্যে থেকে যে তেলাওয়াতের আওয়াজটা হচ্ছে ওটা সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এবং এই সূরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ তেলাওয়াত করলো। এই ঘটনাটা পরের দিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওই সাহাবাটা বর্ণনা করলেন যে আমি গত রাত্রে এমন এক জায়গায় তাঁবু তৈরি করেছিলাম যেখানে একটা কবর ছিল, কিন্তু আমি সেটা জানতাম না। কিন্তু পরে দেখলাম সেই কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে এবং তেলাওয়াতটা হচ্ছিল সূরাতুল মুলক, এই সূরাটার। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সূরাটা হচ্ছে বাধা প্রদানকারী এবং মুক্তিদানকারী। অন্য একটি বর্ণনার মধ্যে এসছে, নবীজি জানিয়েছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাত্রে শোয়ার আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে শোয় তাহলে তার কবরের আযাব থেকে রক্ষা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে রক্ষা করেন। এই ভিডিওটা সকলে অন্যের কাছে শেয়ার করতে ভুলবেন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে আমার পক্ষ থেকে যদি তোমার কাছে একটা আয়াত পরিমাণও পৌঁছায় সেটা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। আসসালামু আলাইকুম।